একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা না বললেই নয়। যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর সংস্কার নিয়ে ব্যাপক হইচই করছিল, তখনই আমি বলেছিলাম যে এত কিছুর সংস্কার হচ্ছে, নির্বাচনী রূপরেখা দিচ্ছে না কেন? অর্থাৎ নির্বাচন কবে হবে এরকম কোনো কথাবার্তা বলছে না কেন? যদিও পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের চাপে, বিভিন্ন রাজনৈতিক দলের আচরণের ফলে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য নির্বাচনী তারিখের বা সময়কাল ঘোষণা করা হয়েছিল। আজকে দেখেন, গতকাল হাসনাত আবদুল্লাহ যে ফেসবুক পোস্ট দিয়েছে, সেই হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের জেরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগ ফিরবে কিনা, কারা আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে, বাংলাদেশ আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগারদের নিয়ে পুনর্গঠিত হওয়ার একটা গুঞ্জন। এইসবের মধ্যেই এনসিপি, নতুন যে রাজনৈতিক দল ছাত্রদের, সে এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে যে পোস্ট দিয়েছে জামাত ইসলাম এবং বিএনপির জিয়াউর রহমানকে নিয়ে, অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট ছিল সেটা। যদিও পরে নাসিরউদ্দিন পাটোয়ারি সেটা সরিয়ে ফেলেছে, কিন্তু এর রেশ রয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির একটা টক শো দেখেছিলাম খালেদ মহিউদ্দিনের সাথে। সাংবাদিক খালেদ মহিউদ্দিন যখন তাকে প্রশ্ন করছিল, তার উত্তর দেওয়ার ধরন, তার কথা বলার ধরন, কথা বলা, এই সব দেখেই বলেছিলাম যে এই ছেলেটাকে ছাত্রদের দল থেকে সরিয়ে দিতে হবে। এই হয়ে যাবে ছাত্রদের দলের জন্য একটা অশনি সংকেত। সে দলের ক্ষতি ছাড়া কখনো কোনো লাভ করাতে পারবে না। ফলাফল তাই। এখন যদি এটা আবার জাতীয় নাগরিক পার্টির মানে অফিসিয়াল সিদ্ধান্তে নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলে থাকে, সেটা ভিন্ন আলাপ। এই সন্দেহ হওয়ার কারণ হচ্ছে, বিএনপি দ্রুত নির্বাচন চায়, জামাতে ইসলাম নির্বাচন নিয়ে অতটা আগ্রহী নয়, ছাত্রদের নতুন দল এনসিপি আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার পর নির্বাচন চায়। মানে এইটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য থাক, নির্বাচন কবে হয় হোক, আগে বিচার হোক। ফলে আজকে উপদেষ্টা মাহফুজ আলম বলেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ যে সৃষ্টি হয়েছে, সেই সংকট কেটে গেলে তারপর নির্বাচন। উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের সৃষ্টি করা হলো কিনা, এইটা এখন তদন্ত সাপেক্ষ বিষয়। আমি ধারণা করছি এরকমটাই ঘটেছে, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা ছেলে এই জিয়াউর রহমানকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলার সাহস দেখিয়েছে। ফলাফল নির্বাচন পিছিয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না বিএনপি এটাতে সমর্থন দেবে। যত দ্রুত সম্ভব যে সময়কাল ঘোষণা করছে, এই সময়কালের মধ্যে নির্বাচন দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়া এগুলো নিয়ে আসলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক যে চলছে, সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা বা আচরণ খুবই প্রশ্নবিদ্ধ। সেনাবাহিনী আসলে রাজনৈতিক ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখে না। আমি মনে করি সব কিছু ছাপিয়ে নির্বাচনী প্রস্তুতি নেওয়া উচিত রাজনৈতিক দলগুলো। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সরে যাওয়া। রাজনৈতিক দলের কাছে ক্ষমতা ছেড়ে দিতে হবে, রাজনৈতিকভাবে সিদ্ধান্তগুলো আসতে হবে, এটাই চাওয়া।